একাদশীর পারণ কি? একাদশীর পরের দিন দ্বাদশীতে কেন আমাদেরকে পালন করতে হয়? যথাসময়ে যদি পালন আমরা না করি তাহলে আমাদের কি গতি হয়? সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি সুখদা বলাই দাস। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ব্রত উপবাস শব্দগুলির সঙ্গে আমরা প্রায় সকলে পরিচিত, কিন্তু ব্রত উপবাসের অঙ্গস্বরূপ পালনের কথা কিছু লোক হয়তো কোনো দিনই শোনেননি। সে যাই হোক, সংস্কৃত পারণ বা পারণা শব্দের অভিধানিক অর্থ ব্রতান্তে তথা উপবাসের পর ভোজন, অর্থাৎ পারণ হচ্ছে উপবাসের পর নির্দিষ্ট সময়ে ভোজনের মধ্য দিয়ে ব্রত সমাপ্তকরণ। পারণ সম্পর্কে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে স্পষ্টভাবে বলা হয়েছে যে পারণং পাবনং পুংসাং সর্বপাপ প্রণাশনম উপবাসাঙ্গ ভূতঞ্চ ফলদং শুদ্ধিকারণম, অর্থাৎ পারণ অতি পবিত্র এবং মানুষের সর্বপাপ নাশক। পারণ উপবাসের অঙ্গস্বরূপ শুভ ফলপ্রদ শুদ্ধির কারণ। এবার জানব পারণ কেন করতে হয়। কারো মনে প্রশ্ন হতে পারে যে উপবাসের পর পারণ কেন করতে হবে। এক্ষেত্রে ইতিমধ্যে বলা হলো যে পারণ ব্রতের অঙ্গ বা অংশস্বরূপ, কেননা ব্রতের প্রারম্ভেই সংকল্প করা হয় যে এই উদ্দেশ্য এতটুকু সময় আমি উপবাস থাকব এবং এই সময়ের পর আমি ব্রত সমাপ্ত করব, অর্থাৎ নির্দিষ্ট সময়ে ব্রত সমাপ্ত করাও ব্রতের অংশ। সুতরাং সহজে বোধগম্য যে নির্দিষ্ট সময়ে পারণ সম্পূর্ণ না করলে সেই ব্রত ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ। আর যে ব্রত অসম্পূর্ণ সেই ব্রতের সুফল আমরা কিভাবে আশা করতে পারি? শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই একাদশীর পরদিন মহারাজ অম্বরীশের গৃহে যখন দুর্বাসা মুনি আতিথ্য অঙ্গীকার করে মধ্যাহ্নকালীন বিধি অনুষ্ঠান করার জন্য যমুনা নদীতে গমন করেছিলেন, তখন যমুনা থেকে তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে দেখে মহারাজ অম্বরীশ দ্বিধান্বিত হয়েছিলেন। দ্বাদশীতে পালনের সময় যখন মাত্র অর্ধ মুহূর্ত বাকি ছিল, অর্থাৎ তৎক্ষণাৎ উপবাস ভঙ্গ করা আবশ্যক হয়েছিল, তখন তিনি ভাবছিলেন যদি ব্রাহ্মণ রেখে পালন করেন তাহলে তার প্রতি অশ্রদ্ধাবশত মহা অপরাধ হবে। আবার যদি নির্ধারিত সময়ের ভেতর পালন না করেন তাহলে তার একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে না। তখন তিনি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জল পান করা ভক্ষণ ও অভক্ষণ উভয়ই এরূপ বিবেচনাপূর্বক জল পান করে উপবাস ভঙ্গ তথা পালন করেছিলেন। যথাসময়ে পালন না করলে, অর্থাৎ দ্বাদশীর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে কি গতি হতে পারে? শ্রী গরুড় পুরাণে বলা হয়েছে দ্বাদশাং পারণং কুর্যাৎ, অর্থাৎ একাদশীতে উপবাস করে দ্বাদশীতে পালন করবে। দ্বাদশীর নির্দিষ্ট সময়ে পালন প্রসঙ্গে পদ্মপুরাণে ক্রিয়াযোগ সারে বলা হয়েছে যে ব্যক্তি দ্বাদশী তিথি লঙ্ঘন করে পালন করে তার কোটি জন্মার্জিত পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে থাকে। তাই মনুষ্যগণ দ্বাদশী তিথির মধ্যেই পালন করবে, অর্থাৎ আপনি যদি দ্বাদশীর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করেন তাহলে আপনি আপনার পূর্বের কোটি জন্মার্জিত পুণ্য থেকে বঞ্চিত হবেন। অনেক সময় আমাদেরকে শুদ্ধ একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস পালন করতে হয়। যেমন তিথি যোগ এবং নক্ষত্র যোগে 8টি মহা দ্বাদশী রয়েছে। ওই দ্বাদশীগুলিতে আমরা একাদশী তিথি বর্জন করে দ্বাদশীতে আমাদেরকে উপবাস পালন করতে হয়। সেক্ষেত্রে বলা হয়েছে আমরা ত্রয়োদশীতে পালন করব। ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে এই বিষয়ে বলা হয়েছে যে যদি ব্রতকারীকে দ্বাদশীতে উপবাস করতে হয় তাহলে এই স্থলে দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করলে ব্রতীর দ্বাদশী লঙ্ঘন দোষে লিপ্ত হতে হয় না। অনেকের মনে পরিশেষে প্রশ্ন জাগতে পারে ভুলক্রমে বা বিশেষ কোনো কারণে যদি আমরা দ্বাদশীতে পালন করতে না পারি তাহলে কিভাবে ব্রত সমাপ্ত করব বা ব্রত লঙ্ঘনের দোষ থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো। চলুন এই বিষয়ে আমরা জানতে চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের নিমিত্তে আমরা ব্রত উপবাস পালন করে থাকি। ভগবানকে সন্তুষ্ট করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর বিশেষ করে একাদশীর কর্তা একাদশী মূলত ভগবান শ্রীকৃষ্ণের
সন্তুষ্টি বিধানের জন্যই আমাদেরকে পালন করতে হয়। তাই যদি সঠিক সময়ে পালন করতে না পারেন, দ্বাদশীর নির্দিষ্ট সময়ে পালন করতে না পারেন, তাহলে শাস্ত্রমতে আপনারা দ্বাদশী তিথিকে লঙ্ঘন করেছেন, সেটি স্পষ্ট। এক্ষেত্রে আপনারা যথাসম্ভব দ্রুত মহাপ্রসাদ গ্রহণ করে করজোড়ে ভগবানের শ্রীচরণে ক্ষমা ভিক্ষা করুন। হে গোবিন্দ, কৃপা করে আমাকে ক্ষমা করুন, আমি যথাসময়ে পালন সম্পূর্ণ করতে পারি নাই। দয়া করে আমার অপরাধ মার্জনা করুন, আমি পরবর্তীতে আর এমন ভুল করব না। বারংবার এই ভুল করা অনুচিত, তাই সবাই এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। তো পরিশেষে আপনাদের নিকট আমাদের নিবেদন এই যে সকলেই নিষ্ঠা ও ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করুন এবং যথাসময়ে পালন করে একাদশী পূর্ণ কৃপা লাভ করুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।